নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে 9টা, এই 10-15 হবে। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। কাল বলেছিলাম তোমাদেরকে যে ছাদে একটু জল দিয়ে যাব গাছগুলোতে, তো জল দিয়ে আমার হয়ে গেছে। এবার নিচের ঘরে গিয়ে কাজকর্ম দেখবো, রান্না বান্না আছে। তাহলে চলো বন্ধুরা, তোমরাও দেখতে থাকো আমার এই ব্লগটা। আশা করি তোমাদের সকলের খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, ছাদ থেকে তো আমি জল দিয়ে চলে এলাম গাছগুলোতে, দিয়ে এসে এই যে নিচের ঘরের কাজকর্ম নিয়ে মেতে পড়েছি। কাজগুলো না গুছিয়ে নিলে অনেকটা বেলা হয়ে যাবে। এখনও কোনো টিফিনও করা হয়নি। আজকে ভাবছি একটু সুজি করব টিফিনেতে। এমনিতে খুব একটা সুজি করা হয় না। আজকে কেন কি জানি একটু সুজি খেতে মন যাচ্ছে। তো আগে বিছানাপত্র গুছিয়ে নিই, ওপর ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে যাব টিফিন তৈরি করতে। চলো তাহলে বিছানাপত্রটা গুছিয়ে নিই আমি। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মন থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। নতুন বন্ধু তোমরা যারা দেখছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার সকল বন্ধুদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, একটি লাইক দিতে ভুলো না কিন্তু। দেখো বন্ধুরা, ঘর দুয়ার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। ছেলে কালকে চলে গিয়েছে, আর বাড়ির বাকি সদস্যরা যে যার মতো সে তার বেরিয়ে গেছে। আর আমি একা বাড়িতে, কিছু করার নেই। নাহলে এতক্ষণ মা ছেলে যুদ্ধ হতো, উঠে পড় করে। আজকে যখন বাড়িতে নেই, তখন বিছানাটা যখন গোছাচ্ছি একটু ফাঁকা ফাঁকাই লাগছে বটে। চলো তাহলে, কিছু করার নেই, সবাই সবার মতো ব্যস্ত। আর আমি এবার নিচের ঘরে যাই, কি কি রান্না হবে সেটাও আমি নিজেও দেখি আর তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করি। চলো তাহলে, আজকে তো শনিবার, নিরামিষ, দেখা যাক কি রান্না হয়। নিচের ঘরে নেমে এসে আমি আমার টিফিনটা বানাতে শুরু করে দিয়েছি। আজকে কেন কি জানি মনে হচ্ছিল একটু সুজি করে খাবো, তো এটা মিষ্টি সুজি করছি। তোমরা তো সবাই সুন্দর করে জানোই, একটুখানি শেয়ার করার আর কিছুই নেই। সুজিটা করে নিলাম। চলো টিফিন আরে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে কি কি রান্না করব। একদিন মুড়ি তরকারি, রুটি তরকারি বা ভাত যেটুখানি থাকে সেইটুখানি খাওয়া দাওয়া হয়ে যায়। আজকে যেহেতু মনের ইচ্ছা হলো, তাই ভাবলাম একটুখানি করেই নিই, নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে আসছি আবার কথা বলতে। দেখো বন্ধুরা, আজকে কি করবো ভাবছি বলো তো? আজকে করবো ভাবছি এই বাঁধাকপিটা কেটে নেব, নিয়ে তারপরে বাকি কাজ স্নান টান সেরে নিয়ে তারপরে রান্নার দিকে চলে আসব। চলো তাহলে আমি আনাজটা কেটে নিই, কী কী রান্না হবে দেখে নিই, আর তোমাদেরকেও দেখাচ্ছি পরে। আগে এই বাঁধাকপিটা কেটে নিই। বন্ধুরা, করেছিলাম বাঁধাকপির ঝাল চচ্চড়ি, এটা আমি আগেও শেয়ার করেছি, তাই আর আজকে করলাম না। করেছিলাম পাঁপড় ভাজা আর করেছিলাম একটু টমেটোর চাটনি, ব্যাস এইটুখানি দিয়ে আজকে নিরামিষ খাবারটুকু আমাদের দুপুরে হয়ে যাবে। দেখো বন্ধুরা, আজকে আমি সকালের দিকেও জল দিয়েছিলাম বলে ফুলগুলো দেখেছো কত সুন্দর রয়েছে। পরিমাণ মতো জল পেয়েছি, রোদ্দুরের তাপও সাথে ছিল, আর বেশ ভালো আছে। আজকে দেখছি গাছের পাতাগুলো বা ফুলগুলো খুব সুন্দর আছে। আর বিকেলের জল আমার দেয়া হয়ে গেছে গাছে। ওই গাছটা কাটিং করে দিয়েছি, ওই গাছটার ফুলটা কেটে ফেলে দিয়েছি। আর এই দেখো গোলাপ গাছটা, আগেই ফুলটা ঝরে গিয়েছিল, এই যে এই গোলাপ ফুলটা ঝরে গিয়েছিল, আর আজকে এই ফুলটাও ঝরে যাচ্ছিল বলে কেটে দিলাম গদিটা। লঙ্কা গাছগুলো আমার কত বড় হয়ে গেছে দেখেছো, শাখা প্রশাখাও ফেলতে আরম্ভ করে দিয়েছে। আর কুমড়ো গাছটা মাটি দিতে হবে, একটু ছোট হয়ে রয়েছে। তাহলে চলো বন্ধুরা,
গাছে তো জল দেওয়া হয়ে গেছে, একটুখানি হাঁটা চলা করে আসি বাইরের দিক থেকে। এই যে আমার বাগানটা আর কদিনের পরেই হয়তো এই বাগানটার এরকম থাকবে না, কেন শীতকালীন সব ফুল এবার আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। তাই বেশিরভাগ সময়টা আমি এদের সঙ্গে কাটানোর চেষ্টা করি। কি আর করা যাবে, আবার নতুন ফুল বসাবো, নতুন গাছ গ্রীষ্মকালীন। বন্ধুরা বিকেলের দিকে বেড়াতে চলে এসেছি, আর মটর গাছগুলো আজকেও তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম। খুব সুন্দর মটর ধরেছে জানো তো। তাহলে চলো বন্ধুরা, দেখা হবে আবার নতুন একটা দিনে, নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশিতে থেকো। আজ আসি।